আরে মা, আরে কি হয়েছে বলবি তো? চুপ কর মা। কি হয়েছে কি? এত চেঁচাচ্ছিস কেন তুই? কি হয়েছে? হ্যাঁ, কাল আমাদের ঘরটা কে সাজিয়েছিল? ও কি হলো কি? আমি তোমায় কিছু একটা জিজ্ঞেস করছি। আমাদের ঘরটা কাল কে সাজিয়েছিল? আরে বাবা, ঘরটা একটু সাজানোই তো হয়েছে, তাতে তাতে এত রাগ করছিস কেন মা? এত রাগ করার কিচ্ছু হয়নি। রাগ করার কি আছে? আমার ঘর সাজানোর আগে তোমাদের মনে হলো না যে এখানে আরেকজনও আছে, তার ঘরও সাজানো দরকার? তুমি মা? মম, কি বলছিস তুই এগুলো? তাহলে আর কি বলবো তোমাকে? তোমার মতো এত স্বার্থপর মা তো আমি আর দেখিনি। তোমাদের শুধু মুখেই ভালোবাসা আর মনে মনে জিলিপির প্যাচ। পালক তোমাদেরকে নিজের মা বাবা বলে মনে করে, কিন্তু তোমরা তো সেই সম্মানটাও রাখতে পারলে না। সব সময় ওকে একজন পরের মেয়ে হিসেবে দেখলে। ওদের ঘরটা যখন সাজাওনি তখন আমাদের ঘরটা সাজানোর দরকার কি ছিল তোমাদের? মম মম শোন না মা, তোর মা একটা ভুল করে ফেলেছে। ভুল নয় বাবা, অন্যায়। অন্যায় করেছে মা, আর তুমি মা সেই অন্যায়টাকে সব সময় সাপোর্ট করে গেছো। আমি তো এটা তোমার থেকে এক্সপেক্ট করিনি বাবা। না মম, তোমরা যেই ভালোবাসাটা পালককে দাওনি সেই ভালোবাসাটা আমারও চাই না। মম, এসব ছাড়ো না। মা হয়তো এত কিছু ভেবে এসব করেনি। প্লিজ রমিত, তুমি এসবের মধ্যে ঢুকো না। এনাকে তুমি চেনো না, ইনি পালককে সহ্য করতে পারেন না। মম মম, তোর মা যদি কোনো অন্যায় করে থাকে, তোর মায়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি, কিন্তু এইভাবে তোর মায়ের সঙ্গে কথা বলিস না। ক্ষমা একবার করা যায় বাবা, বারবার নয়। এবার যদি আমি চুপ থাকি, যদি আমি এগুলো মেনে নিই, তাহলে একই জিনিস বারবার হবে। পালক চুপ থাকে বলে এই নয় যে ওর কষ্ট হয় না। ওর কষ্টটা আমি বুঝি। ওর সব কষ্ট, ওর সব যন্ত্রণার এবার সীমা টানবো আমি। এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও তোমরা, আর কখনো আসবে না, কখনো আসবে না। কি ব্যাপার মম? কি হয়েছে? তুমি কি বলেছো তোমার মাকে? আপনার বৌমা আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বললো দিদি। নন্দিতা, নন্দিতা কি বলছো কি তুমি? কথায় বলে না, মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে বড় হয়ে যায়। জানেন তো, আমি কখনো সেটা ভাবিনি, বিশ্বাস করি। তো আজ ও আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লোকজনের কথাই সত্যি, আমার ভাবনাটাই ভুল। আজ থেকে তোকে আমি সব ঋণ থেকে মুক্ত করলাম।
নন্দিতা ছিল, এখন থেকে ও শুধু আপনার বৌমা। চলো এখান থেকে। বিভাস বাবু, নন্দিতা ম্যাডাম, অনেক দিন হলো আপনাদের বাড়িতে আছি। যদি আমাদের তরফ থেকে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দেবেন। না না বিভাস বাবু, আপনাদের এভাবে যাওয়া হবে না। ওদের যেতে দাও মা, ওদের এখানে আর কোনো কাজ নেই। তুইও তো একদিন মা হবি, বুঝবি সন্তান আঘাত করলে সেটা কতটা যন্ত্রণার হয়, বুঝবি। কাকিমা প্লিজ তোমরা যেও না। তোমার এই আশাটাও পূরণ হবে না মা, আমার আগে পালক মা হবে। কি পাগলের মতো কথা বলছিস তুই? আমি যেটা বলেছি সেটা সবাই শুনেছে, তুইও শুনে রাখ, আমার আগে তুই মা হবি। তুই কিন্তু কথা দিয়েছিস আমায়, ভুলে যাস না। ভালো থাকিস। মম, তুই কেন করলি এটা? বাবা মাকে কেউ এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? কাকু কাকিমা কতটা কষ্ট পেয়েছে বলতো। আর আমি কষ্ট পাইনি। ওরা কেন তোকে আবার চালাতে দেখবে বলতো? কেন তোকে কষ্ট দেবে? জেঠু জেঠিমা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে বাবা মাই জেঠু জেঠিমার জায়গা নেবে। আমাকে যেমন ভালোবাসে তোকেও ঠিক সেরকমই ভালোবাসবে। সুখ দুঃখ আমরা দুজনে ভাগ করে নেব। ওরা শুধু সুখটাই আমাকে দিল, আর দুঃখটা তোর জন্য তুলে রাখলো। মম, কাকু কাকিমা কোনো অন্যায় করেনি, বিশ্বাস কর। আর তুই তো এই বাড়ির বড় বউ, তুই আগে মা হবি, এটাই তো স্বাভাবিক। না, আগে তুই মা হবি। দাবি বলিস দাবি, আবদার বলিস আবদার, কিন্তু আগে তুই মা হবি। আমাকে কথা দে না পালো, আবার আগে তুই মা হবি। এটা সম্ভব নয় মম। তাহলে আমার পক্ষেও সম্ভব নয়, আমিও কোনোদিনও মা হব না। তোমরা শুধু নিজেদের কথাটাই ভাবলে, আমার কথাটা একটুও ভাবলে না।
প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য একটা অবলম্বন দরকার হয়। আমি তোমার কাছে শুধু সেই অবলম্বনটুকুই চেয়েছিলাম মো। আমি তোমাকে জোর করব না মো। আমি আমার আগের সিদ্ধান্ত ফিরিয়ে নিলাম। তোমরা দুজনে একসাথে বউ হয়ে এই বাড়িতে পা রেখেছিলে, তাই তোমরা দুজনে একসাথেই মা হবে। মা, পালক, তোমরা আমার বৌমা নও, তোমরা হলে আমার মেয়ে। তোমাদের কষ্ট হলে আমার কষ্ট হবে না? হ্যাঁ, কষ্ট হয় তো? একদম কষ্ট পাবে না। আমাকে ক্ষমা করবেন মা। আমি চাই না আমার সন্তানকে কেউ বলুক ও রাস্তার ছেলে। শান্তি হয়েছে তো এবার? হ্যাঁ, যাও গিয়ে এবার আনন্দে শান্তিতে টিভি দেখো, গিয়ে যাও। অনেকদিন হলো তোমাকে দেখেনি টিভিটা, তাই টিভিটা কাঁদছিল। যাও। তুমি সবটা জানতে নন্দু, তুমি সবটা জানতে যে এই সবে মাত্র আমাদের মেয়েটা সুস্থ হলো, এই সবে মাত্র নতুন করে একটা নতুন জীবনে আমাদের মেয়েটা পা দিচ্ছিল। তুমি সব কেটে দিলে নন্দ, সবটা তুমি কেটে দিলে। তোমাকে কিন্তু আমি পই পই করে বারণ করেছিলাম যে তুমি প্লিজ দয়া করে ওদের ব্যাপারে মাথা গলিও না, মাথা গলিও না। তুমি এমনই মাথা গলালে যে মাথা নিচু করে আমার মেয়ের বাড়ি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলো নন্দু। আমি তো ওর ভালোর জন্য। একদম চুপ করো তুমি, একদম চুপ চুপ। ভালোর জন্য? তোমাকে আমি কাল রাত্রেও বারবার তোমায় জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ গো, রিজু আর পালকের ঘরটাও তুমি একইভাবে ফুল দিয়ে সাজিয়েছো তো? তুমি আমাকে কি বললে? কি বললে তুমি আমাকে? কি বললে? কি বললে? যে বাজারে নাকি ফুল পাওয়া যাচ্ছিল না, তাই না? দেখামো হচ্ছে, দেখামো হচ্ছে। আমি তখনই জানতাম মোম কোনোদিনই এই ব্যাপারটাকে ভালোভাবে নেবে না, আমি জানতাম। বলছি শোনো না গো, তুমি একটা ফোন করবে মোমকে, ওকে একবার একটু ভালো করে বুঝিয়ে বলবো যে আমার ভুল হয়ে গেছে। আমি কোন মুখে ফোন করবে? কোন মুখে ফোন করবে আমার মেয়েকে? কোন মুখে ফোন করবে আমার মেয়েকে? ওর তো সব ঋণ তুমি শোধ করে দিয়ে চলে এসছো, তাই না? তোমার জন্য নন্দু আমার মেয়েটা আজকে আমার কাছ থেকে দূরে সরে গেছে, তোমার জন্য শুধুমাত্র। নন্দু, দিনের পর দিন তুমি যদি পালকের খারাপ না চেয়ে এতটুকু ওই মেয়েটার ভালো চাইতে না, তাহলে আজকে এভাবে এ বাড়িতে দাঁড়িয়ে তোমাকে এই চোখের জলটা ফেলতে হতো না। বাড়ির সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি একা আপনার জন্য খাবার দাবার রেডি করে বসেছিলাম। আপনি না খেয়ে গেলে তো আমার খাবার জুটবে না, আমি তো কাজের লোক। শোনো জামাই, যাগে ওই আমাকে তেল না দিয়ে পেটের মধ্যে যে কথাটা আটকে আছে সেইটা বলো। বলছিলাম আজকে
বাড়িতে যা কেলেঙ্কারি হলো, মামেতে একেবারে লাটালাটি ফাটাফাটি, মেয়ে মাকে দম করে কিক আউট করে বাড়ি থেকে বার করে দিল। শোনো, এই যা হয়েছে না, এর জন্যই নন্দিতাই দায়ী। হ্যাঁ, মানে বড় হাম্বড়াইয়ের, এত কথা বলে। তোর কি দরকার? তোর কি দরকার ওই খাট সাজানোর? মেয়ের কি ফুলসজ্জা নাকি? আর এমন হাব ভাব, মনে হয় যেন ওর নাতি নাতনি জন্মাবে, হাতে ফুলটি নিয়ে, যেন আকবর। যা হয়েছে সব ভালোর জন্য হয়েছে। ঠিক হয়েছে না, ঠিক হয়নি ভবানী মা, সবটা ঠিক হয়নি। আপনি তো শুধু মোমের প্রথমটা শুনলেন, খালি বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা আপনার কানে গেছে। পুনশ্চ মোম আর একটা লাইন যোগ দিয়েছিল, পালককে নাকি আগে মা হতে হবে। মোম এ কথা বলেছে বুঝি? তাহলে আর বলছি কি, এটা শুনেই তোমার হাঁটু কাঁপছে। মোমের আগে যদি পালক মা হয়ে যায়, তাহলে এই পুরো সম্পত্তির উত্তরাধিকারী হবে ওই সন্তান। তাহলে কি দাঁড়াচ্ছে, এই সম্পত্তি ওই রাস্তার ছেলের হাতেই থাকছে? কখনো না, কোনোদিন না। মোম আগে মা হবে, বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হবে বড় খোকা আর মোমের ছেলে মেয়েরা। পালককে আমি কিছুতেই মা হতে দেব না অখিলেশ। আপনি একেবারে আমার মনের কথা বলেছেন ভবানী মা। ও বৌমা আছে, বৌমাই থাক, বৌমা থেকে যেন মা না হয়। যদি হয়ও, সেই বাচ্চা পৃথিবীর আলো দেখবে না অখিলেশ। নাজুক নাজুক ভবানী মা, নাজুক। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ বলছিলাম ভবানী মা, বিয়ান তো খুব দুঃখ নিয়ে বাড়ি থেকে গেছে, তো ফোন করে একটা সুসংবাদটা জানিয়ে দিই। বিয়ান বিয়ান বিয়ান, বিআই মশাই ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলুন। আপনার জন্য একটা ভালো খবর আছে বিয়ান। আমি আর ভবানী মা ঠিক করেছি, পালককে মা হতে দেব না। খালি এইটুকু জিজ্ঞেস করার, এই শুভ কাজে আপনি আমাদের সঙ্গে আছেন তো? কি বলছেন আপনি? আপনারা আমার এত বড় উপকার করছেন, আর আমি আপনাদের সঙ্গে থাকবো না, সেটা কখনো হয়? আমি যা করার বাইরে থেকে করব। পালক নয়, সন্তানের জন্ম দেবে মোম। মোম আর রমিতের সন্তানই হবে ওই সম্পত্তির উত্তরাধিকারী। কার সঙ্গে কথা বলছিলে তুমি? হ্যাঁ, ওদিকে ফোনটা দেখ। দাও ফোনটা, দাও। আমি কিন্তু সবটা শুনেছি নন্দু, তুমি কিন্তু এখনো পর্যন্ত নিজেকে পাল্টালে না। মোমের জীবনের একটার পর একটা বিপদের কারণ কিন্তু তুমি নন্দু। এখনো সময় আছে, নিজেকে শোধরাও, নিজেকে পাল্টাও, নাহলে এরপর কিন্তু মোমের জীবনে আরো বড়সড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে, এবং তারও কিন্তু কারণ হবে তুমি। আমি আমার মেয়ের ভালো চাই।
মোমের ভালোর জন্য আমি সব করতে পারি।